আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ভারতকে কৌশলগত সুবিধা দেয়া এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার রাজনৈতিক লক্ষ্য থেকেই পিলখানার নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ওই হত্যাযজ্ঞে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণও মিলেছে। নৃশংস এ ঘটনার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ ফজলে নূর তাপস। 11 মাসের তদন্ত শেষে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার প্রতিবেদনে এসব উঠে আসে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। পিলখানা ট্র্যাজেডি, বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সামরিক বিপর্যয়। 2009 সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহের নামে ঘটে যায় পরিকল্পিত হত্যাযজ্ঞ। 2 দিনেই প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার পর প্রশ্ন ওঠে, কেন ঘটেছিল এমন ঘটনা? কেনই বা সময় মতো নেওয়া হয়নি যথাযথ পদক্ষেপ? জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, এই ঘটনার পেছনে ছিল সুদূর প্রসারী পরিকল্পনা। গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ছিল পর্বতসম। প্রায় 1 বছরের তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয় কমিশন। এই বিডিআর কার্নেজ যেটা হলো, বাহিনী দুর্বল হলো, দেশ অস্থিতিশীল হলো, এতে বেনিফিশিয়ারি কারা? তো সেখানে আমরা ভারতকে পেয়েছি যে ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কার্নেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। আমরা শুধু এইটা বলতে পারি যে 921 জনের মতো ভারতীয় ওই সময়টাতে বাংলাদেশে এসেছিল। তার মধ্যে 67 জনের মতো লোক তাদের হিসাব মিলছে না আর কি। কেউ হয়তো ঢুকেছে কোন দিক দিয়ে, কিন্তু প্লেনে করে বের হয়ে চলে গেছে, আবার প্লেনে করে ঢুকেছে কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে না। ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। সাক্ষ্য, নথি ও বিভিন্ন প্রকাশনা বিশ্লেষণ করে কমিশন বলছে, 2008 সাল থেকেই একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা শুরু করে, যা বাস্তবায়ন করা হয় 2009 সালে। তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে। এটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে, একদিনে হয়নি, এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈনু আহমেদ সহ 58 জন এই পরিকল্পনায় অংশগ্রহণ করে। তালিকায় রয়েছে সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকেই। প্রতিবেদন বলছে, অনেক সেনা কর্মকর্তাকে হত্যার আগে ভয়াবহ নির্যাতন করা হয়। টর্চার তো বিভিন্নভাবে হয়েছে, যেমন মনে করেন যে একজন অফিসারকে মেরে ফেলবার আগে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, কারো চোখ তুলে ফেলা হয়েছে, কারো স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে। পিলখানার সেই অধ্যায় আজও দেশবাসীর জন্য এক দগদগে ক্ষত। তদন্ত প্রতিবেদন নতুন করে আলো ফেললেও প্রশ্ন রয়ে গেছে অনেক, আর বিচার ও জবাবদিহির অপেক্ষায় মুখ লুকিয়ে আছে একটি জাতি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। 4 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। তার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া করছেন নেতাকর্মীরা। খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও সিদ্ধান্ত দেয়নি বলে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। বার্ধক্যজনিত কারণে নানাবিধ সমস্যায় আক্রান্ত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গত 27 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, হৃদরোগ ও আর্থাইটিসের সমস্যায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বেগম জিয়ার অসুস্থতার খবরে প্রতিদিনই হাসপাতালে ছুটে যাচ্ছেন দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। খোঁজ খবর নিচ্ছেন প্রিয় নেত্রীর শারীরিক অবস্থার। এখন প্রয়োজন সকলের দোয়া, আল্লাহ যেন তিনাকে সুস্থ করেন, আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। এদিকে দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর বাসাবো বালুর মাঠে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস।
আর পুরানা পল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। রাজধানীতে অন্য এক দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার এই অসুস্থ অবস্থায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বাংলাদেশে থেকে আপনার মা তথা দেশবাসীর, আমাদের মায়ের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব। ওদিকে গুলশান সোসাইটি জামে মসজিদে বাদ আসর বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া করা হয়েছে। শিগগিরই বেগম জিয়ার সুস্থতা কামনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এই নেত্রীকে পরিত্যক্ত কারাগারে রেখে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। নিপীড়ন সহ্য করেছেন, নিপীড়িত হয়েছেন, আপোষ করলে করতে পারতেন। পরিত্যক্ত কারাগার, সরকার যেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছিল। সেই কারাগারের মধ্যে থেকেও তিনি কোনো ধরনের আপোষ করেননি। এর আগে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অসুস্থতার কারণে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে 16 দিন ব্যাপী কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রিজভী আহমেদ। আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রবিবার রাত 10টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় তার সাথে ছিলেন ঢাকা 17 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য ডাক্তার এস.এম. খালিদুজ্জামান সহ নেতাকর্মীরা। পরওয়ার বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই, চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না জানিয়ে পরওয়ার বলেন, ডাক্তাররা আন্তরিকতার সাথে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয়, ডাক্তাররা খানিকটা জটিল, বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন, কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই, এটাই একটু ক্রিটিক্যাল। সামগ্রিক চিকিৎসার কোনো ত্রুটি তো হচ্ছে না, তারা খুবই আন্তরিকতার সাথে ডাক্তাররা চেষ্টা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস নিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জানান, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তারেক রহমান আবার খুব স্পষ্ট সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। গেজেট সংশোধন করে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে জামাতে ইসলামী সহ আন্দোলনরত 8 দলের নেতারা বলেছেন, তাদের জোট সম্প্রসারিত হচ্ছে, অনেকেই এই জোটে আসতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, সরকার ও প্রশাসন একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে। রাজশাহীতে 8 দলের বিভাগীয় সমাবেশে তারা এসব কথা বলেন। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট। ঢাকার বাইরে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে সংসদ নির্বাচনের আগে গণভোট ও সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ শুরু করল জামাতে ইসলামী সহ আন্দোলনরত 8 দল। রোববার দুপুরে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠ। সমাবেশে 8 দলের নেতারা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের প্রকাশিত গেজেট বাতিল করে সংশোধিত গেজেট প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সুযোগ আছে, আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন। তা না হলে একটা বিভ্রান্তির যে ধূম্রজাল আপনারা তৈরি করেছেন, এই সংকট দূর করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। জনগণ সংস্কার চায়,
সরকার ও প্রশাসনের সমালোচনা করে ৮ দলের নেতারা বলেন তারা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। বর্তমান প্রশাসনকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নয় জানিয়ে ৮ দলের নেতারা সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি। ইচ্ছামতো একটি দলের গোপন ষড়যন্ত্রে অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি, এসপি, ইউনো, ওসি ইচ্ছামতো বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন। এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক সংসদে যেতে না পারে, জনগণ ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আন্দোলনরত ৮ দলকে সমান সম্মান জানাতে সমাবেশে ছিলেন না কোনো প্রধান অতিথি কিংবা সভাপতি। ৮ দল সম্প্রসারিত হচ্ছে জানিয়ে বক্তারা জোটের মধ্যে যেন কেউ ভাঙন ধরাতে না পারে সেই বিষয়ে সব দলকে সতর্ক থাকার আহ্বান জানান। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দলগুলো যদি সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয় তাহলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে বলেও জানান তিনি। এদিকে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন কমিশন এখনও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। নূর হোসেনের রিপোর্ট। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন ও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে আত্মপ্রকাশ করল বেসরকারি সংগঠন ভয়েস নেটওয়ার্ক। আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংগঠনটি। সেমিনারে আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। মানি ম্যান মিডিয়া যে প্রস্তুত করে হচ্ছে ভোটের একটা আবহ তৈরি করা এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। এখন সিটি কর্পোরেশন আইসে যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের কিন্তু টাকা দিচ্ছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেজ করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে, আমি পোস্টার লাগাইলে আমি খুলবো। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান বিএনপি ও জামাত নেতারা। সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সবকিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটাই বিশ্বাস করি না। নির্বাচন কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। আমরা আশা করব নির্বাচন কমিশনের ক্ষেত্রে নিউট্রাল থাকবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং অতীত অভিজ্ঞতাকে তারা সামনে রাখবেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান বদিউল আলম মজুমদার বলেন, দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। ভবিষ্যতে যারা আমাদের ক্ষমতায় গিয়ে অর্থবিত্তের মালিক হবেন, এটাই মানে রাজনীতিতে ব্যবসায়ী পরিণত হয়েছে, তাহলে ভবিষ্যতে কিন্তু মানুষ হয়তো আবার রাস্তায় নামবে। জনগণের ভোটে সেখানে এই সুন্দর বিল্ডিংটাতে যান, তারা যদি নিজেদেরই সেবা করেন তাহলে কিন্তু মানুষ আরেকবার হয়তো জেগে উঠতে হবে। সরকারের পাশাপাশি নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালনের আহ্বানও জানান বদিউল আলম মজুমদার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ১.৫ শতাধিক শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাভারে শুরু হয়েছে চাকরি উৎসব। দেশের অন্যতম এই ক্যারিয়ার প্ল্যাটফর্মের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 2 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউসিবির উপস্থাপনা পরিচালক ও সিওও আবদুল্লাহ আল মামুন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যা কার্যকর হবে 1 ডিসেম্বর থেকে। ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 102 টাকা থেকে 2 টাকা বাড়িয়ে 104 টাকা ও অকটেন 122 টাকা থেকে 124 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম 118 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা এবং কেরোসিনের দাম 114 টাকা থেকে 2 টাকা বাড়িয়ে 116 টাকা সমন্বয় করা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রবাসের খবর।
প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সৌদি আরবের হোটেল ডিমুরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা বশির সরকার। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, দাজুল ইসলাম গাজী, আব্দুর রাজ্জাক গাজী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। সশস্ত্র বাহিনী দিবস 2025 উদযাপন উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা কুয়েত শাখার উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সংগঠনের সভাপতি সার্জেন্ট মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন মোখলেসুর রহমান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ ওবায়েদ, কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির, শহীদুল ইসলাম সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা সরকারের কাছে 4টি দাবি পেশ করেন। নেপালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বাংলাদেশের মাছ উৎসব। দুই দেশের রন্ধন প্রণালী ভাগাভাগি এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ ফিশ ফেস্টিভ্যাল শীর্ষক উৎসবের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এতে দুই দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কৃষ্ণ প্রসাদ ঢাকাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।